এরকম ভয়ানক ধরনের ঘটনা প্রতিদিন কোথাও না কোথাও ঘটে চলেছে। আপনাদেরই আশেপাশে এরকমভাবে অত্যাচার করছে, যারা বুঝতে পারছে না প্রতিদিন যে কাকে বন্ধু করব, কাকে জীবনসঙ্গী ভাববো বা আগামী দিনের ভবিষ্যৎ আমার ভালো হবে, সেইটা একবারও ভাবছে না কেউ। সবাই ভাবছে ভালো হবে, যে জেনে শুনে বুঝে প্রত্যেকটা দিন যেভাবে মানুষ আজকে একটা দুটো ছবি নয়, এরকম হাজার হাজার ছবি, আজকে বলে নয়, প্রায় 10-20 বছর ধরে, তারও আগে 60-70 বছর আগে থেকেই কিন্তু এই ধরনের ঘটনা প্রত্যেকেই শুনছে, জানছে, কেউ কেউ বিভিন্ন রকম প্ল্যাটফর্মে দেখে আসছে। তারপরেও ভয়ানকভাবে মানুষ কিন্তু কেউ জীবনসঙ্গী বেছে নিচ্ছে এমন মানুষকে, সে এতটাই অত্যাচারিত হচ্ছে, তাকে মেরে ফেলছে, কেটে ফেলছে। চোখের তলার অবস্থা দেখেছেন কী করেছে, তারপর শেষ করে দিয়েছে। তো এইরকমভাবে আরও অনেক মানুষ বা অনেক মেয়েরা এখনও পর্যন্ত রয়েছে বা যাচ্ছে বা আগামী দিনে আবার যাবে তাদের কাছে। তা এইটা হচ্ছে আমাদের জীবনের লাইফস্টাইল। নিজেকে কখনো কেউ ভালোবাসে না, ভাবছে বোধহয় অন্য জায়গায় গিয়ে আরও বেশি সুখ পাবো, অন্য জায়গায় ভালো থাকবো। অনেক সময় হয় কি, ফ্যামিলির উপর রাগ করে বিভিন্ন রকমভাবে তারা এরকমভাবে এগিয়ে যেতে চায়। ফ্যামিলির ওপর একটা আক্রোশ রয়েছে যেন দীর্ঘদিনের, যে না আমি ওপারে যাব, এপারটা ঠিক আমার ভালো লাগছে না, ঠিক এপারটা সারা নোংরা, এপারটা খুবই ভয়ঙ্কর, কিন্তু ওপারটা যে অতি ভয়ঙ্কর এবং কালো একটা দুনিয়া, সেটা কখনোই মাথার মধ্যে নিয়ে আসতে পারছে না। ভয়ঙ্কর রকমভাবে মেয়েদেরকে এত অত্যাচার করছে প্রতিনিয়ত, শুধু এইখানে নয়, সমগ্র জায়গাতেই এটা হয়ে চলেছে। প্রায় আশেপাশে কেউ খোঁজ রাখছে না, এবং অনেক সময় হয় কি, কেউ না বুঝে যাচ্ছে, কেউ জোর করে হয়তো তাকে বন্ধুত্ব পাতাচ্ছে, কেউ আবার এই কয়েকদিন আগেই হয়েছে বারাণসীতে, যে মেয়েটি 6টি ছেলে উত্তপ্ত করছিল ভয়ঙ্কর রকমভাবে, তাকে বলছে না আমার ধর্মে চলে এসো, আমার ধর্মে, মুসলিম ধর্মে চলে এসো। অত্যন্ত মানে তাদের উপরে কিন্তু নিপীড়ন করছে, অত্যাচার করছে, রাস্তাঘাটে যেখানেই যাচ্ছে, বাজারে, বাসে, যেখানেই যাচ্ছিল, বেশ কিছুদিন ধরেই এরকম অত্যাচার চলছে। নইলে বাড়িতে তাকে তুলে নিয়ে চলে যাবে, বিভিন্ন রকমভাবে শেষ করে দেবে, তাকে এমনভাবে মানে শেষ করবে ভাবা যায় না। এরকম বেশ কয়েকদিন ধরে যে বিছানায় নিয়ে যাওয়ার কথাও পর্যন্ত, এবং এসব তো কথা রয়েছে। তাকে একদিনকে কালী মন্দিরে ডেকেছে, 6টা ছেলেকে, মুসলিম ছেলেকে ডেকে পুরো ধারালো ছুরি দিয়ে হোক বা দিয়ে কেটে কালী ঠাকুরের পায়ে অর্পণ করিয়েছে, এবং উত্তরপ্রদেশ সরকার তাকে সংবর্ধনা জানিয়েছে, গলায় মালা পরিয়ে সব জায়গায় ঘোরানো হয়েছে। এবং এই রকমভাবে যে ভয়ানক বার্তা, যে আমাদের এখানে, আমরা চাইছি না যে এরকম ঘটনা ঘটুক, বা আমরা এই ধরনের ঘটনা চাইছি না যে সবাই করুক, কিন্তু পরিস্থিতি এতটাই ভয়ানক হয়েছে যে এরকমভাবে যদি প্রতিদিন চলতে থাকে, দিনের পর দিন, রাতের পর রাত, তা মানুষ কোথায় যেতে পারে? একটা দেয়ালে যখন মানুষের পিঠ থেকে যায়, তখন তো আর এইগুলো আর স্বাভাবিক বলে মনে হয় না। সব জায়গাতেই হচ্ছে। আপনি গতকালকে বলছিলাম না তাড়াহুড়ো নিয়ে যে কথাটা বলতে যাচ্ছিলাম, মানুষ জীবনে তাড়াহুড়ো করে এই ভুলগুলো সবথেকে বেশি করে ফেলে। এই ভুলগুলো করার ফলে যে কী বলবো, তার কে তোমার বন্ধু, কে তোমার বয়ফ্রেন্ডও হতে পারে, গার্লফ্রেন্ডও হতে পারে, দুই তরফের হতে পারে, তা সে তোমাকে যে কোথায় ডেকে নিয়ে যাচ্ছে, কার বাড়িতে কী খেতে যাচ্ছ, কখন খেতে যাচ্ছ, তারা কিন্তু নজর রাখছে প্রতিদিন। এবং তারা কিন্তু প্রতিদিন তাকে কিন্তু তুলে নিয়ে যেতে পারে, বা এরকম মানে হয়তো কথা বলছে যে এখন যখন তখন তাকে তুলে নিয়ে যাবে। তা মানুষের একটা সময় আসবে যে সে তখন রূপ ধারণ করে, মানে কালী ঠাকুরের রূপ ধারণ করেছে এরকমভাবে। এরকম প্রতিটা মেয়ে যদি এরকম রুদ্র রূপ ধরে একবার, তখন কিন্তু এরকম পরিস্থিতি তৈরি হয়, বা এরকম ঘটনা তখন ঘটতে থাকে। এবং মানুষ কিছুটা কিন্তু ভয় পাবে না তারা, কারণ এরা এইসব জিনিসে ভয় পায় না সহজে। যখন সব কিছু শেষ হয়ে যাবে তখন ক্ষমা চাইবে, যখন সব কিছু হয়তো, তখন একটা মানুষ যখন থাকবে তখন হয়তো হবে। কিন্তু এরকমভাবে দীর্ঘদিন ধরে এরকম চলতেই থাকছে, তখন কিন্তু মানুষ ভাবছে যে এইটা আমি কী করলাম, অনেকে চিন্তা করছে, তখন তো শেষ হয়ে যায় না, তখন তো পরিণতিটা শেষ হয়ে যায়। যখন তাকে ভুল বুঝে নিয়ে যাচ্ছে, কেউ জোর করে নিয়ে যাচ্ছে, কেউ হয়তো কোনো জিনিস খাইয়ে দিচ্ছে, পার্লারে হচ্ছে, রাস্তাঘাটে হচ্ছে, বাসে হচ্ছে, হস্টেলে হচ্ছে, নার্সিংহোমে হচ্ছে, বাজারঘাটে হচ্ছে,
তারপরে কাজের যেখানে জায়গায় হচ্ছে, আপনি যেখানেই যাচ্ছেন সেখানেই হচ্ছে। মানে আপনার কোনো জায়গাটা যদি মনে করেন যে আমার কোনো একটা জায়গায় নিরাপদ আছে, নিরাপদ বলে কিছু নেই। তারপর শুধু তো তাকে মানে কী বলবো, শারীরিক পাশবিকভাবে অত্যাচার করছে। ফ্রান্সের মেয়ে অস্ট্রেলিয়া পড়তে গেছিলো, পাকিস্তান নিয়ে চলে গেল। মানে 12 বছর অন্ধকার ঘরের মধ্যে, সূর্যের লাইট, ঘরে কোনো তেমন বাতাস ঢুকতে পারতো না, 12 বছর ধরে তার উপর পাশবিক অত্যাচার, মারধর করেছে। মাথার মানে মুখের যে কী বলবো, যে চেহারাটা যেমন দেখতে ছিল আগে, সৌন্দর্যটা, সেটা সম্পূর্ণভাবে বয়স্ক বুড়ি হয়ে গেছে। এতটাই অত্যাচার মানসিক, এবং সঙ্গে 5টা কি 6টা সন্তান হয়েছে। মানে এরকম ভয়ানক অত্যাচার যদি দিনের পর দিন ঘটতে থাকে, তাহলে মানুষ কোথায় যাবে? এটা শুধু একটা জায়গায় বলে না, একটা রাজ্যে নয়, একটা দেশে নয়, সমগ্র দেশে কোথাও না কোথাও ঘটে চলেছে। তা মানুষ এখান থেকে কোথাও শেখে, বোঝার চেষ্টা করে, তারপরেও তো অনেক লোক ভুল করছে, কোথাও নাম নিয়ে নিচ্ছে, এমন এমন নাম নিচ্ছে যে বুঝতেই পারছে না। তারা কোনো সময় মোবাইল দিচ্ছে, এই তো আজকে শুনলাম অ্যাপেল মোবাইলে হিন্দু কোনো নাম যদি দেয়া হয়, যদি জয় শ্রীরাম বলে বা কী বলবো, ভগবানের কোনো নাম নেওয়া হয়, যে হরে কৃষ্ণ হরে রাম বা ওং, এগুলো কোনো রিপ্লাই দিচ্ছে না। যখন কোনো ওই অন্য ধর্মের কিন্তু দিচ্ছে, সেই ধর্মের, ওই জন্য আপেলটা দেখবেন এক সাইড কাটা। এইটা হচ্ছে সবথেকে বড় কথা। সেসব তথ্য কিন্তু আপনাদের কাছে চলে যাচ্ছে। এটা কিন্তু আজকে যে ভিডিওটা দেখলাম, সেই ভিডিওতে দেখছি যে অ্যাপেলের যেই অংশটা যে কাটা, সেটা কিন্তু এবার বোঝা যাচ্ছে যে আপনারা যে অ্যাপেল ব্যবহার করছেন, প্রায় 70, 80, 1 লাখ, 1.5 লাখের অ্যাপেল, আপনি ভাবছেন অ্যাপেলটা খুব ভালো, সেই অ্যাপেলটা একদিন টক হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? জীবনটা আপনার এবার অতিষ্ঠ করে দিতে পারে। কত টাকা পয়সা চলে যায়। এই যে অনেক সময় মোবাইল বিক্রি করে দেন না, পুরনো মোবাইল, সেই মোবাইলের মধ্যে অনেক সময় কি এমন ডেটাগুলো যখন থেকে যায় না, অনেক সময় ডিলিট করে দিল, সিম বের করে নিল, সেগুলো থেকে যায়। আপনি ভাবছেন বোধহয় এটা বোধহয় পুরনো মোবাইল হয়ে গেছে, ঘরের মধ্যে গচ্ছিত রয়েছে এতদিন ধরে, বিক্রি করে দে। ওর মধ্যে আপনি ডিলিট যদি করে দেন কোনো একটা জায়গায়, সেই ডেটাগুলো কিন্তু থাকে। সেটা কিন্তু যখন ওই প্রায় কি 10-20 হাজারটা ওরা মোবাইল জড়ো করলো এক জায়গায় করে, ওদের যে মানে কী বলবো, ওদের যে মানে কম্পিউটারে ফেলবে এমন কোনো সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারে ফেলে কিন্তু আপনার নথিগুলো কিন্তু বের করে, যে দেখবেন মাঝে মধ্যে দেখবেন অনেক টাকা পয়সা গায়েব হয়ে যায়। অনেকে, সবার হয়তো হবে না, সবারটা তো খুঁজে পাওয়া মুশকিল আছে। তা হয়তো 10,000 লোকের মধ্যে 3 জন 4 জন কি 6 জনের ডেটাটা খুব ভালোভাবে পেয়ে গেল। তা বাস ওরা দেখছেন সব কিছু ওর মধ্যে লেখা থাকে, ছবি তোলা থাকে, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের ডিটেলস, এমনকি কী বলবো, পাসওয়ার্ডও দেওয়া থাকে। অনেক সময় ছবি তুলে রেখে দেয়। তা সেইগুলো করে অ্যাপ্লাই করতে থাকে, তখন বুঝে গেল না এর মধ্যে একটা উইক পয়েন্ট আছে। তা সেই জন্য জীবনে যখনই যাই করছেন, খুব বুঝে শুনে ধীরে সুস্থে করতে, তাড়াহুড়ো করেছেন জীবনে, মানে শুরুতেই ধাক্কা। ওই জন্য কালকে ভিডিওটা দেখে নেবেন। জীবনে শুরুতেই ধাক্কা খেতে চান, ছোট ছোট ছেলে মেয়ে, বাচ্চা, বুড়ো, প্রত্যেকেই জীবনে এমন এমন ধাক্কা খাচ্ছে, এমনভাবে তারা প্রতিদিন ভয়ঙ্কর রকমভাবে তারা জীবনে শেষ হয়ে যাচ্ছে, যে তাদের মারপিট করছে, দেখছে, মেয়েরা দেখছে। আবার অনেক মেয়েরাও আছে, অনেক ছেলেরাও আছে, যেখানে মারপিট হয় সেই সব জিনিসকে আবার বেশি করে ভালোবাসে। এমনও দেখেছি যে তাদের না শান্ত পরিবেশ আবার ভালো লাগে না। এমন কিছু কিছু মানুষ আছে, মারপিট হবে, আমাকে মারবে, আমাকে 10 জনের এসে শেষ করে দেবে। এটা আবার তাদের মধ্যে একটা কী বলবো, ওই সিনেমা, ওয়েব সিরিজ, ওটিটি প্ল্যাটফর্ম, এগুলো দেখে দেখে না মনে হচ্ছে আমার সাথে এটা হোক, 10 জন 15 জন আমাকে এসে তুলে নিয়ে চলে যাক। এরকমও কিছু মানসিকতার মানুষও কিন্তু এই জগতে রয়েছে। তো এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য যত শুনবেন, এবং শেষে দেখাই যাচ্ছে, এই তো 23 বছর কয়েকদিন একটা মেয়ে, সে চলে গেছিলো, অনেক দিন ধরে তার বাবা মার কথা শুনছিল না। 19 বছরেরও একটা মেয়ে ওরম হয়েছে, বাবা মার কথা শুনছে না, বাড়ির বাবা মাকেও মেরে ফেলেছে, বোনকেও মেরে ফেলেছে। আবার তার দেহটা প্লাস্টিকে মোড়া, নয় ফ্রিজের মধ্যে ঢোকানো। আপনাকে নিয়ে ওরা ব্যবহার করছে, আপনাকে শেষ করে দিচ্ছে। আপনি যদি না বুঝতে পারেন, প্রতিদিন এইভাবেই শেষ হতে থাকবে আপনার সনাতন ধর্ম, আস্তে আস্তে সর্বশেষ হতে থাকবে। নিজেরা যদি সতর্ক না হয়, মেয়েরা যদি সতর্ক না হয়, স্কুলে কলেজে যেখানে একটা লজেন্স যদি কেউ দেয়, সেটাও কিন্তু নেওয়া উচিত নয়। পেন দিক, যাই দিক, 10 টাকা দিক, 20 টাকা দিক, লোভ দেখাক, অনেক সময় ফোন দিয়ে দেবে, দামি গাড়ি আপনার সামনে হয়তো চলে আসবে, অনেক সময় অনেক বিপদে পড়বেন, তখনও কিন্তু সাহায্য করতে আসবে, তখনই হয়ে যাবে আপনার বিপদ, একবার যদি ভুল করেছেন জীবনে। সেই জন্য তাড়াহুড়ো, জীবনের বন্ধু করা, জীবনে কাকে বিবাহ করছেন সেই সম্বন্ধে বাড়ির প্রত্যেককে জানানো, ফেসবুক, টুইটার, যেখানেই মেসেঞ্জার, যেখানেই আপনার বন্ধুত্ব হচ্ছে,
সেই সব সম্বন্ধে যদি না বলেন, আপনি তো শেষ হবেন, সঙ্গে আপনার বাড়ির বাবা মা, পাড়া প্রতিবেশী সেই সব সমস্যায় পড়বে বিভিন্ন রকমভাবে। আপনার দেশ শেষ হয়ে যাচ্ছে, দেশ আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে। ভারতবর্ষ এই করে করে দিনের পর দিন, রাতের পর রাত, আজকে 1000 বছর আগেকার ম্যাপ দেখুন ভারতবর্ষের, আর এখনকার শুধু ম্যাপটা দেখুন, আর কিছু দেখতে হবে না। তাহলেই বুঝতে পারবেন ভারতবর্ষ কেন ছোটো হয়ে যাচ্ছে, কী কারণে। একেতে অত্যাচার, মারধর, মন্দির, ছেলে মেয়েকে পোড়ানো জ্বালানো করেইছে। তারপরে বাংলাদেশ হয়েছে, পাকিস্তান হয়েছে, ইরাক হয়েছে, ইরান শেষ হয়েছে, হ্যাঁ, কাবুল হয়েছে, আফগানিস্তান হয়েছে, সব কিন্তু চোখের সামনে। এগুলো আরও অনেক দেশ ছিল, সেগুলো তো আপনাদের চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে, সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন। এতটাই ভয়ঙ্কর দিন আসছে যে আপনারা কিছু করতেই পারছেন না যদি সজাগ না হন। সজাগ হতে হবে প্রতি মুহূর্তে, যে কার সাথে কে কথা বলছে। আপনার বাবা মা হয়তো চলে যাচ্ছে, বাড়িতে মিস্ত্রি কাজ করছে, লেবার কাজ করছে, আপনি একা, অথবা খুব দুটো বোন বা একটা দিদি একটা ভাই রয়েছে, তখন হয়ে যাচ্ছে সর্বনাশ। সেই জন্য আপনাকে বুঝতে হবে যে কাকে দিয়ে কখন কাজ করাচ্ছে, কে কখন থাকবে, সেই দিনই একমাত্র কাজ করান। নয়তো তেমন লোককে বাড়িতে ডাকাই উচিত না। ডেকেছেন তো বিপদে পড়েছেন, সঙ্গে আপনার মেয়েটাও চলে যাচ্ছে, ছেলেটাও হারিয়ে যাচ্ছে, এবং তার সাথে তো টাকা পয়সা জোর জবরদস্তি করে নিয়ে নেবে, বিভিন্ন রকম ভিডিও করবে, আপনাকে লাস্টে শেষ পর্যন্ত মৃত্যুদণ্ডে শেষ করে দিচ্ছে। ছেলে মেয়েকে এত অত্যাচার করছে, ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, প্লাস্টিকের মধ্যে মুড়িয়ে কোথায় ফেলে রেখে দিচ্ছে, বক্সের মধ্যে করে পুড়ে রেখে দিচ্ছে। তো এটাই হচ্ছে শেষ পরিণতি। তো আজকের এই পর্যন্তই। আবার পুনরায় নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, সঙ্গে থাকবেন। নতুন নতুন ভিডিও নিয়ে আসছি, পরবর্তী সময় আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। ধন্যবাদ, নমস্কার, প্রত্যেকে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।